আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালোই আছি। আজগো আমনেগো লাইগ্যা লই আইছি আর একটা পিঠার ভিডিও। শীতের দিনে বারে বারে পিঠা না খাইলে হয়। আর আমি বরিশালের মাইয়া, শীতের দিনে যদি পিঠা না খাই তাইলে কেমনে কি কন দি। যাই হোক, কোন জেলায় কতটুক শীত পড়ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইন। বরিশালে কিন্তু ভীষণই শীত পড়ে গেছে। প্রথমে কি করলাম, কড়াইতে কতটুক পানি আর এর মধ্যে একটু নুন দিয়ে উতলাইয়া লইছিলাম। উতলাইছি যেই, তাই চাউলের গুঁড়োটা ভালো করে সেদ্ধ করে এই প্লেটটায় নামাইয়া লইছি। কেমনে সেদ্ধ করতে হয় এই ভিডিওর ক্লিপটুক আমার ভিডিও করতে মনে নেই, এর লেগে আপনাকে দেখাইতে পারি নাই। কিন্তু অবশ্যই তো চাউলের গুঁড়া কীভাবে সেদ্ধ করতে হয় এটা তো আপনারা সবাই জানেন। লবণ আর পানি দিলেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিন্তু পানিটা একটু পরিমাণ মতো একটু কম দেবেন, তাইলে পরবর্তীতে লাগলে একটু দিতে পারবেন। কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু আবার চালের গুঁড়া বেশি দিতে হবে, তাই অল্প অল্প কইরা দেবেন। যাই হোক, তারপর ভালো কইরা এইটার একটা ডো তৈরি করে লইবেন। ডোটাই কিন্তু আসল, সুন্দর করে ডোটা যদি তৈরি করেন তাহলে পিঠাটা কিন্তু খুবই চমৎকার হইবে। ও আজকে তো কইতেই ভুল লেগেছে যে কী পিঠা বানামু। আজকে বানামু আমার খুবই পছন্দ সেওই পিঠা। কোন জেলায় এই পিঠারে কী নামে ডাকেন তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আমাকে বরিশালে এইটারে কয় সেওই পিঠা। এই দেখেন, দুমা দুমা আমার মায় বানাইতে আছে আর আমি বইয়া রইছি, বইয়া বইয়া দেখতাছি। আর আমার ছোটোকাল থেকে একটাই অভ্যাস, এই পিঠা যখনই বানাই তখন আমি একটা পুতুল বানাই। তা আজকের পুতুলটা খুলি মাথাটা বানাইছি, হাত পাও আর বানাইনি। যাই হোক, পিঠা বানানো হয়ে গেছে। যে প্লেটটায় উঠাইবে সেই প্লেটটা প্রথমে কতটুকু চাউলের গুঁড়া দিয়ে দিছে, আর পিঠার লগেও কিন্তু চাউলের গুঁড়া মাহাই দিছে। হ্যার কারণ কি কম দি, হেলে পিঠা একটার লগে আরেকটা লাগবে না। এই টিপসটা সবসময় আপনারা মনে রাখবেন। এদিকে আইয়ে দেখি আমার মায়ে গরুর দুধ আর খেজুরের গুড় দিয়ে এইটারে আউডাইয়া লইছে ভালো করে। আউডাইনা যেই হইয়া গেছে হেয়ার মধ্যে পিঠাগুলো সব ছাড়িয়া দিছে। আর অবশ্যই কিন্তু পিঠাগুলো আস্তে আস্তে ছাড়বেন যেন ভাইয়া না যায়। ভাইয়া গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, খাইতে তো স্বাদ হইবে কিন্তু দেখতে ভালো দেখাইবে না। এর লাগে আমার মায়ে কারের একটা চেরা দিয়ে এইটারে ভালো করে প্রথমে ঘুরাইয়া জাল দিয়ে লইছে। জালটা যেই হইয়া গেছে তারপর একটা চামচের সাহায্যে সুন্দর করে আরও দিয়ে লইছে। আমার পিঠা রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। ও আর একটা কথা আপনারা কিন্তু মনে রাখবেন, এই পিঠা বানানোর সময় ঝোলটা একটু বেশি রাখবেন, কারণ এই পিঠা কিন্তু গরম থাকার এক স্বাদ আর ঠান্ডা হইলে কিন্তু আর এক স্বাদ। আমরা সবসময় একটু ঝোলটা বেশি রাখি, কারণ ঠান্ডা করে আমরা খাইতে খুবই পছন্দ করি। ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা কিন্তু দেখাইবে না, একদম জমাট বাইন্দা যাইবে। আর কাইডা কেটে যে খাওয়ার মজাটাই পিঠা, বিশ্বাস করেন রে ভাই রে ভাই। আপনারা কেডা কেডা এই পিঠা খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করেন। আর ভালো যদি লাইকে থাকে তবে অবশ্যই একটা শেয়ার করে দিয়েন।